উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, প্রিয় ছাত্ররা এবং পর্দা আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমা, জিলহজ মাসের শেষ জুমা, তার মানে হলো আজকের এই জুমা কিন্তু আরবি বছরের শেষ জুমা। আরবি বছরের কি শেষ জুমা। এই বছরে আর কোনো জুমা নাই। আজকে 28 তারিখ, জিলহজ মাসের কি 28 তারিখ। তাহলে বছরে আছে শুধুমাত্র 2 দিন বা 1 দিন। তাহলে এই বছর 1445 হিজরির জিলহজ মাসের আজকে 28 তারিখ। এই বছর আজকে আর 2 দিন আছে। এরপরে আবার 1446 হিজরি শুরু হবে মুহররম মাস দিয়ে। তাহলে আমরা বিগত 1 বছর আগে মুহররমের খুতবায় আমরা শুনেছি আরবি বছর শুরু হয় কিন্তু মুহররম মাস দিয়ে, কি মাস দিয়ে? আর ইংরেজি মাস শুরু হয় কি দিয়া? জানুয়ারি দিয়ে। বাংলা মাস শুরু হয় কি দিয়া? বৈশাখ দিয়ে। কি পয়লা বৈশাখ পালন করে না? তাহলে পয়লা বৈশাখও পালন করে, আবার 31st নাইটে পালন করে। 31st নাইট পালন যেদিন করে সেই দিন উদ্দেশ্য কি রাত 12টা বাজে তারা আনন্দ উল্লাস করে এবং বিভিন্ন রকম বাজি ফুটাই নতুন বছরকে স্বাগত জানায়। নতুন বছরকে কি জানায়? স্বাগত জানায়। ঠিক তেমনি ভাবে আরবি 12টা মাসের মধ্যে মাস শুরু হয় মুহররম দিয়া আর শেষ হয় জিলহজ মাস দিয়া। তো সেই হিসাবে জিলহজ মাসের আজকে 28 তারিখ। তার মানে হলো এই বছরের এইটা শেষ জুমা, আর 2 দিন আছে বছরের মাত্র। এজন্য আমরা আজকে যে জুমাতে আছি এই জুমা কিন্তু এই বছরের শেষ জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে বছরের শেষ জুমার জন্য, জিলহজ মাসের শেষ জুমার জন্য কবুল করেছেন। এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরদারে দো আলম সাইয়্যিদনা রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করার জন্য যে আলোচনা আমরা নিয়েছি তা হলো সুন্নত, জামাত এবং ফিরকা। সুন্নত তো আমরা সবাই এই শব্দের সাথে পরিচিত, কিন্তু আসলে এটার অর্থ কি এটা আমরা কিন্তু জানি না। আমরা মনে করি যে জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়েছি, এটা সুন্নত। এরপর আবার জুমার নামাজের পরে 4 রাকাত পড়বো, এটা সুন্নত। আমরা এটাই মনে করি। কিন্তু আসলে সুন্নত বলতে কি বোঝায়? সুন্নত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আকৃতি, একবারে পদাঙ্ক অনুসরণ করা। কিন্তু ইসতিলাহে সুন্নত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ করাকে সুন্নত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ করাকে কি বলা হয়? সুন্নত বলা হয়। তাহলে এই সুন্নত আমরা যেটা মনে করি যে নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত সুন্নত, বিষয়টা এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, সমর্থন, অনুমোদন এবং সাহাবায়ে কেরামের সুন্নত কর্মকে মূলত সুন্নত বলা হয়। তাহলে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, কাজ নয় শুধু, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও যা করেছেন, যা বলেছেন, তাদের মধ্যে যে বিষয় ইজমা হয়েছে ওই বিষয়ে অনুসরণ করার নাম সুন্নাত। তাহলে বাংলা কথায় আমরা বুঝবো যে সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, সমর্থন, এই সবগুলোর সমষ্টিগত বলা হয় সুন্নাত। এবং সাহাবায়ে কেরামের সুন্নতকেও সুন্নত বলা হয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
যেই বিষয়ের উপর ইজমা করেছেন, যেই বিষয়ে সাহাবায়ে কেরাম অনেকে একমত হয়েছেন, ওই বিষয় আমাদের জন্য সুন্নত, সেটা আমাদের জন্য শরীয়ত। কিন্তু আমরা বর্তমানে সুন্নত বাদ দিয়ে, রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের অনুসরণ বাদ দিয়ে আমরা কিন্তু ভিন্ন তৃতীয় নম্বর লাইনে, তৃতীয় নম্বর রাস্তায় আমরা চলতেছি। আমরা এখন বলি আমার পীর কি বলছে, আমার পীর কি ইবাদত দিছে, কি জিকির দিছে, কি আমল দিছে, আমরা সেটা করি। আমরা বলি আমাদের আকাবির কি দিছে, আমরা আমাদের আকাবির থেকে কি পাইছি, আকাবিররা কেমন ভাবে চলছে, আকাবিররা কি করেছে, আমরা সেগুলো আমল করছি। কিন্তু আমি আমার কথার মধ্যে একবারও বলি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার কথার মধ্যে একবারও বলি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ এইভাবে করেছেন, বরং আমি বলি আমার পীর আমাকে এইভাবে শিখিয়েছে, আমার আকাবির এইভাবে চলেছে, আমার আকাবির থেকে আমরা এইভাবে শিখছি, দুনিয়ার সমস্ত আকাবিররা এইভাবে চলছে, তুমি নতুন কথা বলো কেন? কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু আমাদের মন গড়া, আমাদের ভিন্ন একটা ইবাদত, ভিন্ন একটা পূজা কিন্তু আমরা অলরেডি করতেছি। কিন্তু শরীয়তের সুন্নাত, শরীয়তের বিধান, শরীয়তের আমলগুলো করতে হবে কিন্তু রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের অনুসরণে, অনুকরণে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে। আর যদি সেরকম না করে তৃতীয় কোনো মানুষ, তৃতীয় কোনো পাওয়ার তার আমরা অনুসরণ করি, ইবাদত করি, পূজা করি, তাহলে সেটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে না। প্রিয় ভাইরা, এরপরে আমরা আরেকটা শব্দের সাথে পরিচয়, জামাত। জামাত বলতে বাংলাদেশের জামাত ইসলাম নয়, জামাত বলতে বাংলাদেশে আমরা যে নামাজের জামাত করি সেই নামাজের জামাতও নয়। জামাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারিমে জামাত বলতে যেটা বলছে সেটা হচ্ছে ঐক্য বা ইউনিটি। মুসলিম উম্মাহ সারা বিশ্বে একতা হয়ে চলা, মুসলিম উম্মাহ সারা বিশ্বে জামাতবদ্ধ হয়ে চলা, এটাই মূলত কিন্তু জামাত। এখন আমরা জামাত বলতে আমাদের দেশে জামাত ইসলাম বুঝি আমরা, যে সাও হুজুরের মসজিদের মধ্যে জামাত ইসলামের কথা। আসলে হুজুর কি কইছে, যে ইউনিটি, যে একতা, জামাতবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে সারা ওয়ার্ল্ডে চলা, ওই জামাতের কথা বলছে, জামাত ইসলামের কথা বলে নাই। এবং নামাজের মধ্যে আমরা যে জামাত করি, নামাজ করি, সেই জামাতের কথা এখানে বলছে না। ধরেন এই মসজিদের মধ্যে আমরা 100 জন লোক আছি, এই 100 জন লোকের, এই মসজিদের ভিতরে এই 100 জন লোককে বলা হয় একটা জামাত। একটা কি? একটা জামাত। আমাদের তাবলীগের মধ্যে একটা জামাত যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও যুদ্ধের জন্য একটা জামাত ওদিকে পাঠাইতেন, একটা জামাত ওদিকে পাঠাইতেন। এটা হচ্ছে একটা জামাত, দলবদ্ধ হওয়া। এই জামাত শব্দের সাথে আমরা পরিচিত আছি, কিন্তু জামাত শব্দের অর্থ কিন্তু একতা, দলবদ্ধ হওয়া, ঐক্যপন্থী, যাদেরকে বলা হয় ঐক্যপন্থী। এই জামাতের ব্যাপারে, দলবদ্ধ হয়ে চলার ব্যাপারে, একতা হওয়ার ব্যাপারে, ঐক্য করার ব্যাপারে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর রশিকে, আল্লাহর হাবলিলকে, আল্লাহর রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা আসমান থেকে যে মজবুত রশি দুনিয়াতে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, দুনিয়াতে যে রশি আল্লাহ তাআলা এখানে নিজ পুতুলকে হাতে ধরে রেখেছেন, আল্লাহ তাআলা বলছেন, ও মুসলিম উম্মাহ, তোমরা সেই রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, এবং পরস্পর বিদ্বেষ করো না, পরস্পর দলাদলি করো না, পরস্পর মত পার্থক্য করো না, বিভেদ করো না।
তোমরা আল্লাহ তাআলা দেওয়া এই মজবুত রশিকে মজবুতির সাথে, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে আঁকড়ে ধরো। আর খবরদার তোমরা দলাদলি করবা না, মত পার্থক্য করবা না। তোমরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইও না। ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইলে আজকে মার খাইছে এই দল, কালকে মার খাইবে আরেক দল, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দুঃখজনক আমাদের দেশে আজকে মুসলমান মার খায় কেন? মুসলমান আজকে বিজাতিদের হাতে মার খায়, এমনকি তাদের নিজের বাসস্থান, নিজের এরকম জন্মভূমি, মাতৃভূমিতেও তারা মার খায়। একমাত্র কারণ হলো মুসলমানের ভিতরে ঐক্য না থাকার কারণে, মুসলমানের ভিতরে দলবদ্ধ হওয়ার কারণে, দলাদলি করার কারণে। এজন্য বিজাতিরা বলে, তাদের মধ্যে যদি দ্বন্দ্ব দিয়ে দেওয়া হয়, তাদের মধ্যে যদি দলভুক্ত করা হয়, এরকম বিভিন্ন দলে ভিন্ন ভিন্ন দলে যদি বিভক্ত করে দেওয়া হয়, এরপরে আমরা একদল করে মারা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য তারা আমাদের মধ্যে এরকম ভেজাল লাগিয়ে মুসলমানের ভিতরে মত পার্থক্য, ইখতিলাফি মাসালাগুলা আলোচনা করে তারা এরকম মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। তারা এরকম দলভুক্ত করে দিয়া একদল করে সবাইকে কিন্তু মার খাওয়া দিছে। তাই আল্লাহ তাআলা এই আয়াতে আমরা বুঝছি, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুতের সাথে ধরো আর খবরদার দলাদলি করো না। এই খবরদার দলাদলি করো না, এই কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য রাখা এটা ফরজ একটা ইবাদত। ফরজ একটা কি? কারণ আল্লাহ তাআলা এখানে আদেশ করছে তোমরা দলভুক্ত হইও না, দলাদলি করিও না, এটা আল্লাহ তাআলার একটা আদেশ। এজন্য মুসলিম উম্মার মধ্যে জামাতবদ্ধ হওয়া, ইজতিমা রাখা, এটা মুসলমানদের জন্য ফরজ। তার মানে বাংলা কথায় মুসলমানদের জন্য ঐক্য ফরজ। মুসলমানদের জন্য কি? ঐক্য ফরজ। আপনি আলেম বলেন, আওয়াম নাস বলেন, সাধারণ মানুষ বলেন, সমস্ত মুসলিম ব্যানারের মধ্যে যারা চলে, মুসলিম পরিচয় দিয়ে যারা চলে, প্রত্যেক মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়া, এক দলে চলে আসা, এটা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা কি করছি? আমরা আজকে ঐক্য করছি ঠিকই, আমরা আমাদের ব্যানারের ভিতরে ঐক্য করি, আমরা আমাদের সাইনবোর্ডের ভিতরে ঐক্য করি। জামাতে ইসলাম তারা ঐক্য করে, তারা তাদের ব্যানারের ভিতরে ঐক্য করে, তারা তাদের সাইনবোর্ডের ভিতরে ঐক্য করে। অর্থাৎ জামাতে ইসলাম যত মানুষ বাংলাদেশে আছে বা পৃথিবীতে আছে, তারা সবাই কিন্তু এক, তারা সবাই এক হইয়া বলে সর্বনাই কিন্তু পদভ্রষ্ট দল, ঠিক কিনা? একতাবদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু তারা তাদের সাইনবোর্ডের ভিতরে একতা হয়েছে, তারা তাদের ব্যানারের ভিতরে একতাবদ্ধ হয়ে অন্য দলকে তারা বিভ্রান্ত করে, অন্য দলকে পথভ্রষ্ট বলে, নিজেদেরকে হক মনে করে, অন্য দলকে তারা কি বলে? না হক বলে, পথভ্রষ্ট দল বলে। ঠিক তেমনি ভাবে সর্বনায়ের সেম কাজই করে। সর্বনায়ের যত লোক আছে সারা বাংলাদেশে, তারা তাদের ব্যানারের ভিতরে থাকে, তারা তাদেরকে হক মনে করে, তারা নিজেরা নিজেদের ব্যানারের ভিতরে ঐক্য করেছে, কিন্তু তারা জামাতে ইসলামদের দিকে তাকাইয়া বলে জামাতে ইসলাম হচ্ছে না হক, তাদের ভিতরে ইসলাম শুধুমাত্র নূর ইসলাম ছাড়া আর কোনো ইসলাম নাই। এইভাবে নিজেরা নিজেদের ব্যানারের ভিতরে ঐক্যতাবদ্ধ হয়ে অপর দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে, ঠিক কিনা বলেন? আজকে জামাত মার খাচ্ছে, কালকে হেফাজত মার খেয়েছে, এরপরে সামনে সর্বনাই মার খেবে, এটা নিশ্চিত। কারণ হচ্ছে যতদিন মুসলমানদের ভিতরে দলাদলি থাকবে, ততদিন মুসলমান একদল করে বিজেপিদের হাতে মার খাবে। এমনকি নিজের মাতৃভূমির মধ্যে যারা মুসলমান ভাই বলে পরিচয়, তাদের হাতেও মার খাই, ঠিক কিনা? আমরা আমাদের দেশেও মার খাই, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 13 সালে শাপলা চত্বরে আমরা দেখেছি না, শাপলা চত্বরে কত তালেবুল এলেম মারা গিয়েছে, কত তালেবুল এলেম অ্যাক্সিডেন্ট করেছে, কতজন নিখোঁজ, কতজন মার খেয়েছে। হয়েছে কি হয় নাই? এটা কি আমরা কি বিজেপিদের হাতে মার খেয়েছি? আমাদের দেশেরই যারা মুসলিম পরিচয় নিয়ে আমাদের দেশে চলে, আমরা আমাদের মুসলিম ভাইদের হাতে মার খেয়েছি। একমাত্র কিসের কারণে? ওই যে বাংলাদেশে হুজুরে দ্বন্দ্ব,
হুজুরদের মধ্যে দলাদলি হয়ে গেছে, হুজুররা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, একতা নাই। তো এখন বাংলাদেশের যারা রাজনীতিবিদ, অন্যান্য বামপন্থী রাজনীতিবিদ যারা আছে, তারা কয় এই সুযোগ এটা মাইর দেওয়া যাইতে পারে। তো তারা একতাবদ্ধ হইয়া এরকম ইসলামিক দল এক দল করে কিন্তু ফিরাইতেছে, এক দল করে কিন্তু মারতেছে। আর মুসলমান এবং উম্মার শ্রেষ্ঠ জাতি আলেম তলবে ইলমদের তারাও এই সমস্ত বামপন্থী রাজনীতিবিদদের হাতে মার খাইতেছে। এটা শুধুমাত্র প্রিয় ভাইরা আমাদের ভিতরে ইউনিটি না থাকার কারণে, একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আমরা খাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিচয় দিয়ে যতজন চলে, আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করে, সকলে আমিন। কথা বলিয়েন না। আমার ভাইরা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যারা নিজেদের ধর্মের ভিতরে, নিজেদের দ্বীনের ভিতরে এরকম দলাদলি করে, দলে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন দল গঠন করে, অথচ নিজেরা নিজেদেরকে একজন মুসলিম বলে, নিজেদের ধর্ম ইসলাম বলে, অথচ তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, ইসলামের মধ্যে দলাদলি করে, বিভিন্ন দলভুক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আপনি সম্পর্ক রাখেন না, তাদের সাথে আপনার ইসলামের সাথে আপনার উম্মতের কোনো সম্পর্ক নাই। তারা নিজেদেরকে মুসলমান বলা সত্ত্বেও বিভিন্ন দলে ভুক্ত হয়ে গেছে, বিভিন্ন দলাদলি করতেছে। অতএব আপনি তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়েন না, ইসলামে তাদের কোনো অংশ নাই, আপনার তাদের প্রতি আপনার কোনো জিম্মাদারি নাই। তাদের বিষয়ে আপনি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত আছে। কত বড় ভয়ঙ্কর কথা আমার ভাইরা! যে সমস্ত মানুষ ইসলামের পরিচয় দিয়ে, মুসলিম পরিচয় দিয়ে ইসলামটাকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, বিভিন্ন দলে বিভেদ করেছে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে আপনি তাদেরকে পরিচয় দিন না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাদের ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, অতঃপর তারা বিভিন্ন দলের ঘুরপাক খাইতে থাকুক, আপনি তাদের ব্যাপারে চিন্তিত হবেন না, আপনি তাদের ব্যাপারে পেরেশান হবেন না, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তাদেরকে আপনি ছেড়ে দেন। এজন্য আমার ভাইরা, মুসলিম উম্মার ভিতরে ঐক্য করা ফরজ। মুসলমান পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সারা পৃথিবীর মুসলিম উম্মাটা হচ্ছে এক শরীরের মতো, যেরকম শরীরের একটা জায়গার মধ্যে ব্যথা লাগলে পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব করে, ঠিক সেই মুসলিম চাই পশ্চিমা দেশগুলোতে হোক, চাই পূর্ব দেশগুলোতে হোক, দক্ষিণে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে মুসলমানদের উপরে আঘাত আসলে ঠিক যেরকম নিজের শরীরের কোন একটা অঙ্গের মধ্যে ব্যথা লাগলে নিজের পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, মুসলমান বিশ্বের যে কোনো জায়গা থেকে নির্যাতিত হলে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জেগে ওঠা উচিত। আমার আপনার শরীরের মধ্যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, ওই ব্যথা সারার জন্য আমি আপনার ডাক্তারের কাছে যাই, ওঝার কাছে যাই, খনারের কাছে যাই, ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মাহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে নির্যাতিত হলে ওই মুসলিম উম্মাহকে সেই নির্যাতন থেকে বাঁচাবার জন্য, রক্ষা করবার জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন পশ্চিমা দেশে যদি কোন ব্যক্তি, কোন নাস্তিক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে, আমরা বাংলাদেশ থেকে মিছিল করি কি করি না? এটা কি জন্য করি? কারণ আমরা হলাম এক শরীরের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওই শরীরের ভিতরে কলজার মতো। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বের যে কোনো জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করলে আমরা বিশ্বের যে কোনো স্থান থেকে জেগে উঠি।
আমাদের ব্যথা লাগে, কারণ মুসলমানদের ঈমান মুসলমানদের কলিজা, মুসলমানদের কলিজাই মুসলমানদের ঈমান। আর মুসলমানদের ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেন, কোরআন বলতে কিছু থাকবে না, ইসলাম বলতে কিছু থাকবে না, রব বলতে কোনো কিছু মানুষ চিনবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই উম্মার জন্য, এই উম্মার সমস্ত দিক নিদর্শনের জন্য প্রধান হচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না হতেন, পৃথিবীতে না আসতেন, কোরআন নামে 30 পারা কোরআন আমরা পাইতাম না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজা যদি আমার ঈমান হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজায়। এইজন্য এই কলিজাতে যখন আঘাত লাগে পুরো শরীরে কিন্তু জেগে উঠতে হবে প্রিয় ভাইরা। কিন্তু আজকে আমরা মুসলমানদের ভিতরে আমরা দলাদলি করে, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা আজকে কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে আমরা মিছিল করি, কিছু মানুষ আমরা করি না, কিছু মানুষ নিজেদেরকে সুন্নি মনে করি, কিছু মানুষ নিজেদেরকে ওহাবি মনে করে, কিছু মানুষ নিজেদেরকে সুন্নি মনে করে, এরকম আছে না নাই? এগুলা করেই কিন্তু আমরা কেউ বলি যে আমরা যে সুন্নি, ইসলামে আমরা এই সমস্ত আন্দোলন করব না, তবে রাসূলকে আমরা খুব মহব্বত করি, এরকম আছে না নাই? তাহলে আপনি যে মহব্বত করেন, আপনি কি মনে করেন আপনি একজন ঈমানদার বলবেন কাল কিয়ামতে, আর আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করা ছাড়া ছেড়ে দিবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে, হে ঈমানদারগণ, তোমরা কি মনে করো তোমরা ঈমানদার বলছো, ঈমানদার বললে আমি তোমাদেরকে পরীক্ষা করা ছাড়া তোমাদেরকে ছেড়ে দিব? এরকম মনে করো তোমরা? না, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর যাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকেই দুনিয়াতে সবচেয়ে বড় বড় পরীক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে নবী রাসূলদের মতো এত বড় পরীক্ষা দিয়ে কে করছে? বিশেষ করে বিখ্যাত নবী এবং রাসূল যারা ছিলেন তাদের আমরা জানি কাউকে ডাইরেক্ট মাইজগান দিয়ে করাত দিয়ে কাটিয়ে ফেলেছে। কি জন্য করছে? শুধুমাত্র ইসলামের কথা, শুধুমাত্র দ্বীনের কথা, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। এরপরে অনেক নবীদেরকে বছরের পর বছর জেল খেটিয়েছে, কোন কোন নবীদেরকে তারা খুন করেছে অকারণে। বনি ইসরাঈলের ব্যাপারে কোরআনে কারিমে আসছে তারা অকারণে তাদের নবীদেরকে খুন করত। আল্লাহ তাআলা বলে তারা যদি আল্লাহ তাআলার বিধান মেনে চলতো তাহলে তাদের জন্য আসমান থেকে রিজিক বর্ষণ করা হইতো, বলেন সুবহানাল্লাহ। যেরকম বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা 40 বছর এরকম আসমান থেকে মান্না ওয়া সালওয়া নামক একটা কাবাব বানায় পাঠাইতেন, একটা পাখির কাবাব, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে তৈরি করা এই খাবার তাদের জন্য পাঠাইতেন 40 বছর লাগাতার। তো আল্লাহ তাআলা তারপরে আল্লাহ তাআলার নাফরমানির সীমা পারিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলো যে বনি ইসরাঈল এই জাতি যদি আল্লাহ তাআলার বিধান মেনে চলতো তাহলে এইভাবে তাদের জন্য কিয়ামত পর্যন্ত আসমান থেকে রিজিক বর্ষণ করা হইতো, সুবহানাল্লাহ। কিন্তু তারা অবাধ্য করার কারণে তাদের জন্য এরকম জমিনের ফসল বন্ধ করে দেওয়া হয়েছে, আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি, আসমান থেকে সমস্ত রিজিকের দুয়ার তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য আমরা কিন্তু আমাদের দ্বীন, আমাদের ধর্ম আমরা যদি ঠিকঠাক মতো পালন করি তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমাদের জন্য আল্লাহ তাআলা বিজয় দিবেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝলাম ইসলামের মধ্যে দলাদলি হারাম। দলাদলি কি? সর্বশেষ আপনি যেই সিদ্ধান্তে বুঝতে হবে সেই ব্যক্তির সাথে মাসালাতে আমার মতানৈক্য থাকতে পারে, সেই ব্যক্তি যে আলেমকে অনুসরণ করে সে আলেম কোনো বিষয় জায়েজ বলবে, আরেকজন আলেম যাকে আমি অনুসরণ করি হয়তো আমার আলেম সেটাকে নাজায়েজ বলতে পারেন। জায়েজ না জায়েজের এই মতানৈক্য আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু আমাদের শেষ পরিচয় হচ্ছে সেও একজন মুসলিম, আমি একজন মুসলিম। অতএব আমি তাকে এরকম আমার দলকে হক মনে করে আমি তাকে কাফের বলতে পারি না, আমি তাকে বিদুইন বলতে পারি না। এটা সম্পূর্ণ ইসলাম হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের বাহ্যিক কথা, বাহ্যিক কর্ম দেখে তুমি তাকে সিদ্ধান্ত নাও, তুমি তার ব্যাপারে ধারণা করো, কারণ মনের খবর একমাত্র জানে কে?
আমার উদ্দেশ্য একমাত্র জানে কে। এই জন্য মনের খবর নিতে যাইও না, উদ্দেশ্যের খবর নিতে যাইও না, কারণ উদ্দেশ্য এবং মনের খবর জানে একমাত্র কে। সে এই কথাটা কোন উদ্দেশ্যে করছে, সে এই কথাটা মনে কি রেখে বলছে, সেটা জানে কে? আল্লাহ। তাহলে তুমি কেন অতিরিক্ত ধারণা করো সেই ব্যক্তি মনে হয় এই যে এইটা মনে করে বলছে, অথবা তার উদ্দেশ্য খারাপ ছিল এই জন্য সেই কথা বলছে, এই জন্য আপনি তাকে কাফের ঘোষণা দেন? এটার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা। এটা সিদ্ধান্ত নেওয়া একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমার উদ্দেশ্যের সিদ্ধান্ত আল্লাহ নেবে, আমার মনের সিদ্ধান্ত আল্লাহ নেবে। আমি একজন মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেব তার বাহ্যিক কথা এবং তার বাহ্যিক কাজের উপরে। সেই কথাটা কি বলছে, তার কথাটা সাদা মাটা অর্থ কি, সাদা সাপটা অর্থ কি, ওই অর্থ অনুসারে তার কথার উত্তর হবে। সে যে কাজটা করেছে তার সাদা মাটা অর্থ কি, ওইটাই বোঝা আমাদের জন্য করণীয়। এর বাহিরে কিন্তু আমাদেরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা। তাহলে আমাদের জন্য ঐক্য ফরজ। আমাদের মুসলমানদের ভিতরে দলাদলি করা সম্পূর্ণ কি হারাম। মুসলমান একই ব্যানারের ভিতরে আমরা মুসলিম পরিচয় দিয়ে, সর্বশেষ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, এই পর্যন্ত আমাদেরকে থেমে যাইতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। একজন মানুষকে আপনি নিজেকে হক মনে করেন, আরেকজনকে না হক মনে করি, এরকম আপনি বয়ানে মাহফিলে স্টেজে তাদেরকে কাফের বলবেন। সমাজে একজন মানুষের সাথে আপনার মতের ভিন্ন মত পার্থক্য থাকতেই পারে, এই জন্য তাকে আপনি বেদুইন, মুশরিক, কাফের বলে গালি দিতে পারেন না। এটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলাই নেবেন। যুদ্ধের ক্ষেত্রে সাহাবা ইকরাম এরকম শিয়া, খারেজি, মুতাজিলা সকলের সাথে রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যাপার নিয়ে যুদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালেও তিনি একজন নায়ক ছিলেন, অধিনায়ক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে অধিনায়ক ছিলেন। তো সাহাবা ইকরাম এরকম খারিজিদেরকে গালি দিয়েছেন। তারা বেদুইন, তারা কাফের, তারা মুশরিক। সাহাবা ইকরামদের মধ্যে অনেকে খারিজিদেরকে, মুতাজিলাদেরকে এইভাবে গালি দিয়েছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তাদেরকে এইভাবে বলো না, তোমরা তাদেরকে এইভাবে গালি দিও না। তাদের কথা এক, তাদের আল্লাহ এক, তাদের রব এক, তাদের কোরআন এক, আমাদের কোরআন তাদের কোরআন এক, আমাদের ধর্ম তাদের ধর্ম এক, আমাদের কালিমা তাদের কালিমা এক। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করতে বলছে, তাদেরকে কতল করতে বলছে, কিন্তু তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার সেই অনুমতি রাসূল আমাদেরকে দেন নাই। এজন্য তাদেরকে তোমরা এইভাবে কাফের বলিও না, কাফের ঘোষণা দিও না। এজন্য আমাদের মধ্যে দলাদলি হবে, কিন্তু আমাদের মধ্যে আমরা কাউকে কাফের বলে, তাকে মুশরিক বলে গালি দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গালিগালাজ, এই সমস্ত ঘোষণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, দুই একটা হাদিস আমি আরবি বলতে পারবো না, এখন সময় কম, বাংলাতে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে দুইটা বর্ণনা আছে। বনি ইসরাইলের মধ্যে তারা ৭২ দলে বিভক্ত হয়েছে। আবার এক হাদিসে আছে তারা ৭১ দলে বিভক্ত হয়েছে। কিন্তু আমার উম্মতের মধ্যে আমার ইন্তেকালের পরে তোমরা সামনে দেখবা যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সবগুলা দলে দলে জাহান্নামী। নাউযুবিল্লাহ। সবগুলা দলে হবে জাহান্নামী, শুধুমাত্র একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তাদের পরিচয় কি? অলু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা জান্নাতে যাবে, যেই দলটা একমাত্র জান্নাতে যাবে, তাদের পরিচয় কি, তারা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আনা আলাইহি আল ইয়াওমা ওয়া আসহাবিহি, এখন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি, মানে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে রাস্তাতে আছি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে রাস্তা সিরাতে মুস্তাকিমের উপরে আছি, এই সিরাতে মুস্তাকিমের উপরে কিয়ামত পর্যন্ত যে দলটা অটল থাকবে, একমাত্র সেই দলটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি বলেছেন? আমি যেই দলের উপরে আছি এবং আমার সাহাবায়ে কেরাম বর্তমানে যেই দলের অনুসরণ করে, যেই
রাস্তার অনুসরণ করে যে রাস্তায় আছে সেই রাস্তায় কিয়ামত পর্যন্ত একটা দল থাকবেই, আর সেই দলটাই একমাত্র জান্নাতি হবে। কিন্তু এই ৭৩ দল প্রত্যেকে নিজেকে হক মনে করবে, আর এটা কিন্তু কাফের মুশরিক না, এটা কিন্তু মুসলমান নাম দিয়ে যতজন চলবে তাদের ভিতরে ৭৩টা দল হবে। নাউজুবিল্লাহ। আমরা মনে করতে পারি হয়তো কাফের হবে একদল, মুশরিক হবে না, রাসূল বলেন না, এটা মুসলমানদের ভিতরে, তারা নিজেদেরকে মুসলমানের পরিচয় দিবে, কিন্তু মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে বিভিন্ন ব্যানার টাঙিয়ে তারা এরকম ইসলামের নামে রাজনীতি করবে, রাজনীতি করে তারা ৭৩ দলে বিভক্ত হবে, কিন্তু সিরাতুল মুস্তাকিমের উপরে কিয়ামত পর্যন্ত একটা দল তোমরা খুঁজে পাবেই, আর সেটাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের মধ্যে নিজেকে হক সবাই বলে, নিজেকে হক সবাই বলে, এই ব্যাপারে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কারা হক দল। আল্লাহ তাআলা আমাদেরকে হক দলের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের উপর চলার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমল রাসূলের কর্মের উপর, রাসূলের কথা অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার তৌফিক দান করেন। এই শরীয়তের ভিতরে, আমলের ভিতরে কিন্তু রাসূল যা বলেন নাই, চাই সেটা আকীদার ব্যাপারে হোক, চাই সেটা আমলের ব্যাপারে হোক, আপনি এটার এক চুল পরিমাণও ইসলামের মধ্যে ঢুকানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দিয়েছেন সেই জিকির আমাদেরকে সেইভাবে করতে হবে। আপনি আপনার আকাবিরের নামে, ফিরের নামে একটা জিকির আনি সেখানে বসাই দিবেন, এটা কখনো ইবাদত হতে পারে না। হইতে পারে আপনি সেটাকে জায়েজ বলতে পারেন, কিন্তু রাসূলের সুন্নাত বলতে পারেন না। রাসূলের সুন্নাত পরিচয় দিতে হলে, ইবাদত বলে পরিচয় দিতে হলে রাসূলের তরিকা থাকতে হবে, রাসূলের আমল থাকতে হবে, রাসূলের কথা থাকতে হবে, অন্তত রাসূলের সমর্থন থাকতে হবে। আর রাসূলের সমর্থন থাকলেও যেই কাজ রাসূল জীবনে করে নাই সেই কাজ যদি আপনি করেন সেটা হয়তো জায়েজ হয়েছে, কিন্তু রাসূলের সুন্নাত হয় নাই। এজন্য দ্বীনের ভিতরে, আকীদার ভিতরে, আমলের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তার ১ ইঞ্চি, তার ১ চুল পরিমাণ ঢুকানোর চেষ্টা করবেন না। এটাই হবে একজন প্রকৃত সুন্নি, একজন প্রকৃত রাসূলের উম্মত হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। এজন্য আমাদের প্রত্যেকটা আমল আমাদেরকে রিসার্চ করে, আমাদেরকে গবেষণা করে, বিভিন্ন বড় আলেম থেকে জিজ্ঞাসা করে আমাদেরকে যে কোনো আমল করতে হবে। প্রিয় ভাইরা, বাজার থেকে টমেটো কিনলে আপনি কত সুন্দর টিপি ভালো ভালো টমেটো গুলো আপনি নেন, ফেজ কিনতে গেলে ভালো ভালো ফেজ গুলা দোকানদার মাপি দিলে কনা তুমি দিও না, আমি বাসি বাসি লই আগে, আপনি বাসি বাসি আপনার হোলটার মধ্যে এই ফেজ গুলা, ভালো ভালো ফেজ গুলা নিতে পারেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, দুঃখজনক বিষয় হচ্ছে আজকের আমাদের নেক আমল, আজকে আমাদের ধর্ম, আজকে আমাদের দিন টমেটো থেকে সস্তা হয়ে গেছে, আমাদের দিন আমাদের ফেজ থেকে সস্তা হয়ে গেছে। আমরা আমাদের একটা আমল, একটা জিকির, একটা আমল আমরা কিন্তু যাচাই বাছাই করে আমরা নিচ্ছি না। যে যেমনি খাওয়াইতেছে সে সেমনি খাইতেছে, ঠিক কি না কন? এজন্য আবেগ হওয়া যাবে না। আমাদেরকে প্রত্যেকটা নেক আমলকে ওলামা ইকরামদের থেকে, বড় বড় আলেমদের থেকে জিজ্ঞেস করে যাচাই বাছাই করে এই আমলটা ঠিক কিনা, এই জিকিরটা ঠিক কিনা, এই যে আমি 2 রাকাত সুন্নাত পড়ি এই নাম দিয়া, এই নামে পুরো সুন্নাত আছে কিনা আদৌ, এগুলো আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রাসূলের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।